ওয়েলকাম এভরিওয়ান অর ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো বাস্তুকার দি বং ইঞ্জিনিয়ার, তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল, যেখানে আমি ইঞ্জিনিয়ার রণদীপ চক্রবর্তী বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং ভিডিও বাংলায় বিস্তারিতভাবে আলোচনা করি। বিভিন্ন টপিক নিয়ে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে দুখানা ভিডিও আনি। চলো শুরু করা যাক আজকের টপিক এই নতুন সপ্তাহে, যেটা হলো কিনা বিমের ওপরে কি কি ধরনের লোডিং হয় তার টাইপ, মানে টাইপ অফ লোডিং। হ্যাঁ, টাইপ অফ লোডিং, লোড কিন্তু নয়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, তোমরা হয়তো অনেকেই ভাবো যে লোড আর লোডিং দুটো একই জিনিস, দুটো কিন্তু একই জিনিস নয়। আমরা ভিডিওটা এবার শুরু করছি। চলো সবার প্রথমে দেখে নেওয়া যাক লোড আর লোডিং এর মধ্যে পার্থক্য কি। লোড মানে কি আগে সবার প্রথমে বুঝে নিই। লোড মানে হলো এই ধরো একটা বিম আছে, বিমের উপরে যে স্ল্যাব থাকে বা কোনো দেয়াল থাকে বা আমরা যে হাঁটা চলা করছি বা এই যে খাট বিছানাপত্র এগুলো রেখেছি, এইগুলোর জন্য যে চাপটা, যে বলটা আমার বিমের উপরে আসছে সেটা হলো লোড। অর্থাৎ লোড মানে কোনটা কোনটা হবে, স্ল্যাব মানে যে ছাদের স্ল্যাবটা আছে বা মেঝেটা আছে সেগুলোর ওজন, দেয়াল অর্থাৎ পার্টিশন ওয়াল হতে পারে, মেন ওয়াল হতে পারে তার ওজন, আমাদের লাইভ লোড মানে এই যে আমরা মানুষ, আমরা হাঁটাচলা করছি তার ওজন, বা অন্যান্য যে কোনো জিনিস মুভ করা যায় যেগুলো, সেগুলোর ওজন, যেমন খাট, আলমারি, বিছনাপত্র যা কিছু হতে পারে, এইগুলো হলো লোড। মানে যেগুলো আমাকে বিমের উপরে ফোর্সটা দিচ্ছে, এগুলো কিন্তু লোডিং নয়। লোডিং মানে হলো এই যে লোডগুলো যেগুলো বিমের উপরে কাজ করছে, সেই লোডটা বিমের উপরে ঠিক কি প্যাটার্নে পড়ছে। মানে এই যে লোড যেগুলো আছে সেটা তো এরকম হতে পারে সব লোড এক জায়গাতেই আছে, বা এরকম হতে পারে সব লোড পুরো জায়গায় ছড়িয়ে আছে, বা এরকম হতে পারে কোথাও বেশি লোড আছে কোথাও কম লোড আছে। এরকম বিভিন্নভাবে লোডগুলো কিন্তু বিন্যস্ত হতে পারে বিমের উপরে। এই যে লোডের বিন্যস্ত হওয়ার যে প্যাটার্ন বিমের উপরে, এটাকেই বলা হচ্ছে কিন্তু লোডিং। একইভাবে কিন্তু ফ্লোর আর ফ্লোরিং এক নয়, সেটা পরে কখনো আমরা জানতে পারবো। তো চলো শুরু করা যাক আজকে টাইপ অফ লোডিং, অর্থাৎ বিমের উপরে কি কি ধরনের লোড কিভাবে বিন্যস্ত হতে পারে সেই জিনিসটা। এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা এই কারণে, লোড একই হলেও তার বিন্যস্ত হওয়ার যে চেহারাটা, তার যে বিন্যস্ত হওয়ার মানচিত্রটা অর্থাৎ প্রকারটা যদি আলাদা হয়, তাহলে কিন্তু বিমের রিয়াকশনটাও অন্যরকম হবে এবং বিমের বিহেভিয়ারটি পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, একই লোডে শুধুমাত্র লোডিং প্যাটার্ন যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু বিমের সম্পূর্ণ রকম রিয়াকশন এবং সম্পূর্ণ তার বিহেভিয়ারটি পাল্টে যাবে। এবার চলো শুরু করা যাক, আমরা দেখে নিই কি কি ধরনের লোডিং প্যাটার্ন হয়। এই যে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি এরকম ভাবে, মানে আমার পুরো শরীরের ওজনটা এই যে এক পায়ের মাধ্যমে একটা জায়গায় পড়ছে, এটা কিন্তু একটা লোডের প্যাটার্ন, এটা হলো পয়েন্ট লোড। তাহলে সবার প্রথমে যে লোডিং প্যাটার্নটা আছে সেটা হলো পয়েন্ট লোডিং, অর্থাৎ লোডটা একটা নির্দিষ্ট পয়েন্টের উপরে পড়ছে। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, পয়েন্টের উপরে পড়ছে এই কথাটার মানে কিন্তু এরকম না যে এই আমার যে টোটাল লোডটা আছে সেটাকে আমি নিচে একটা কোনো সূচ রেখে দিয়েছি, সেই সূচের মাধ্যমে একটা পয়েন্টে পড়ছে। এটা জাস্ট বলার জন্য বলা যে একটা পয়েন্টে পড়ছে। অ্যাকচুয়ালি কথাটার মানে হলো এই যে ধরো বিমের যে আমার স্প্যানটা আছে বা বিমের যে লেংথটা আছে সেটা রেসপেক্টে, সেই লেংথের তুলনায় খুব ছোট্ট একটুখানি জায়গায় পয়েন্টেড হয়ে পড়ছে, মানে খুব ছোট্ট একটুখানি জায়গার মধ্যে লোডটা সীমাবদ্ধ। হয়তো দেখা যেতে পারে এই লোডটা আমার টোটাল একটা লোড শুধুমাত্র আমি হাতের যে তালুর যে এই যে সাইজটা, এই সাইজের সমান এরিয়ার মধ্যে পড়ছে। আলটিমেটলি পুরো বিমের রেসপেক্টে যদি সেটা ভাবি, যেহেতু বিমটা অনেকটাই লম্বায় বড়, তাহলে সেটা পয়েন্ট হিসাবে একটা কিন্তু গণনা করা হবে। অথচ প্র্যাকটিক্যালি যদি দেখি, আমি যদি আরেকটু ম্যাগনিফাই করে দেখি, মানে এই যে আমার তালুর এরিয়াটা, এটা তো যথেষ্ট বড় একটুখানি এরিয়া, তাহলে লোডটা কিন্তু এই তালুর উপরে পড়লো, আলটিমেটলি সেটা স্প্রেডই হয়ে যাচ্ছে। কিন্তু যখন বিমটা আমি পুরোটা কল্পনা করছি, তার রেসপেক্টে এরিয়াটা অত্যন্ত ছোট, কাছে এটাকে ধরে নেওয়া যেতে পারে যে একটা পয়েন্টেই পড়ছে। এই পয়েন্ট লোডটা গুরুত্বপূর্ণ হয় মেনলি যেখানে কিনা লোডগুলো তার ধরো স্ট্যান্ড আছে, মেশিনটার কোনো একটা স্ট্যান্ডের উপরে রাখা আছে, চারখানা ধরো পায়া আছে, সেই চারটে পায়ার মধ্যে দিয়ে পড়ছে, বা দুটো ধরো পায়া আছে কিছু দূরে দূরে, সেই দুটো পায়ার মধ্যে দিয়ে পুরো লোডটা যাচ্ছে। তো এই যে লোডটা এক্ষেত্রে কি হচ্ছে, দুটো পায়া দিয়ে যখন যাচ্ছে দুটো সেপারেট জায়গার মধ্যে কিন্তু তার পয়েন্ট লোড হিসেবে টোটাল লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে।
পয়েন্ট লোড জেনারেলি বাকি আর জায়গায় সেরকম খুব একটা দেখা যায় না আমাদের প্র্যাকটিক্যাল ডিজাইনিং এর ক্ষেত্রে। শুধুমাত্র একটা কেস বলে রাখা ভালো, হয়তো তোমরা এখন সেটা বুঝতে পারবে না, যখন কোনো সেকেন্ডারি বিম প্রাইমারি বিমের মধ্যে কানেক্টেড হয়, অর্থাৎ দুটো বিমের মাঝখানে যে বিম একটা কানেক্টেড থাকে, অর্থাৎ বিমটা যখন কোনো কলামে কানেক্ট না হয়, দুদিকেই তার সাপোর্ট থাকে হলো একটা করে বিম, সেটাকে বলা হলো সেকেন্ডারি বিম। সেই সেকেন্ডারি বিম যেখানে প্রাইমারি বিমে কানেক্ট হচ্ছে, সেখানে কিন্তু সেকেন্ডারি বিমের লোডটা প্রাইমারি বিমে ওই পার্টিকুলার যে জায়গাটা বিমের সাথে কানেকশনটা হচ্ছে ওখানে পয়েন্ট লোড হিসেবেই পড়ে। এখন সেই বিষয়ে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমরা যখন পরবর্তীকালে অনেক পরে ডিজাইন করব স্ট্রাকচারালি আরসিসি ডিজাইন, তখন সেটা বুঝতে পারবো, বা স্টিল ডিজাইন করলে কিন্তু তখন সেটা বুঝতে পারবো। আপাতত শুধু এইটুকুই জেনে রাখো, পয়েন্ট লোড মানে হলো পুরো বিম যেটা আছে তার রেসপেক্টে খুবই অল্প ছোট জায়গায় একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে পুরো লোডটা পড়ছে, এটাকে বলা হচ্ছে পয়েন্ট লোড। তোমরা ইলুস্ট্রেশনটা হয়তো এদিকে দেখতে পাচ্ছ, তোমরা এটা দেখেই বুঝতে পারবে যে পয়েন্ট লোড জিনিসটা কি। নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হলো ইউডিএল বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে ইউনিফর্ম মানে সমপরিমাণে, অর্থাৎ এমন না যে কোথাও বেশি কোথাও কম, একই রকম ভাবে ডিস্ট্রিবিউটেড মানে বিছিয়ে আছে বা ছড়িয়ে আছে। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে হলো এমন একটা লোড যেটা খুব একদম সম পরিমাণে ছড়িয়ে আছে। কার উপরে ছড়িয়ে আছে? বিমের স্প্যানের উপরে ছড়িয়ে আছে। সেটা হতে পারে থ্রু আউট দি বিম গেছে, কিন্তু এরকম হতে পারে বিমের কিছুটা জায়গা জুড়ে আছে। কিন্তু এখানে মূল শর্ত হলো যে যেই লোডটা থাকবে সেটা সমানভাবে বিমের কিছুটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। প্র্যাকটিক্যালি আমরা যে ডিজাইনগুলো করি বা প্র্যাকটিক্যালি যে লোডগুলো আমরা দেখতে পাই বাস্তবে, ধরো একটা স্ল্যাব আছে, সেই স্ল্যাবটা তো বিমের পুরোটা জুড়েই থাকে, যদি মেঝে থাকে সেই স্ল্যাবের উপরে সেটাও পুরোটা জুড়ে থাকে। এরকম ধরনের যে লোডগুলো, বা ধরো একটা পার্টিশন ওয়াল আছে একটা ঘরের মধ্যে পুরোটা, সেখানে একটা বিমের উপরে গোটাটাই ধরো একটা দেয়াল আছে সমান হাইটের, তাহলে সেই যে দেয়ালের লোডটা এটাও তো প্রতি মিটার রানে মানে প্রতিটা সমান ডিস্টেন্সের ফাঁকে ফাঁকে সেখানে তো একই পরিমাণ লোড আসছে, সেটা তো চেঞ্জ হচ্ছে না। কেননা স্ল্যাবের থিকনেস তো আমরা চেঞ্জ করছি না একটা বিমের উপরে, অথবা মেজের থিকনেসও চেঞ্জ করছি না, অথবা যে দেয়ালটা পার্টিশন ওয়ালটা ঘরের মাঝখানে হচ্ছে সেটা তো সেই পুরো হাইটটা একই রকম আছে। যতখানি আমাদের ঘরের যে হাইট, সিলিং হাইট এবং ততখানি থাকবে, তার থেকে কিছুটা কম থাকে যদিও, কেননা দেয়ালটা বিমের নিচ অব্দি যায়, কখনো ডাইরেক্ট গিয়ে স্ল্যাবে ঠেকে যায় না। তো বোঝার জন্য তোমরা এটা বুঝতেই পারো দেয়ালের হাইটটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে যখন হাইটটা কনস্ট্যান্ট থাকছে, যেহেতু মেটেরিয়ালটা একই জিনিস, কাজে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার লোডটা প্রতি মিটার রানে, অর্থাৎ পার মিটার আমি যতখানি যাচ্ছি একটু একটু করে, ততখানিতে কিন্তু লোড কোনো চেঞ্জ হচ্ছে না, লোডের ডেনসিটি চেঞ্জ হচ্ছে না বা লোডের ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে না। তো এই যে লোডটা যেটা সমানভাবে বিছিয়ে আছে সেটা হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল বলা হয়। এবং প্র্যাকটিক্যালি এটা সবচেয়ে বেশি কাজে লাগে যখন আমরা ডিজাইন করবো প্র্যাকটিক্যালি আরসিসির, তখন দেখবো যে আমরা ম্যাক্সিমাম যা কাজ করছি মানে অলমোস্ট 95% সবই হলো ইউডিএল। দুখানা লোডিং প্যাটার্ন তোমাদের অলরেডি আমি বলে দিলাম, এবার আসবো হলো 3 নম্বর লোডিং প্যাটার্নে, যেটা হলো কিনা ইউভিএল বা ইউনিফর্মলি ভ্যারিং লোড। আবার একই রকম ভাবে যদি আমরা শব্দটাকে ডিকোড করার চেষ্টা করি তাহলে দেখবো এখানে কিন্তু দুটো জিনিস আছে, একটা হলো ইউনিফর্মলি আর একটা হলো ভ্যারিং। ইউনিফর্মলি মানে একই ব্যাপার সমভাবে, এবং ভ্যারিং মানে কিন্তু আবার একটুখানি ডিফার করে যাচ্ছে সমভাবের থেকে। ভ্যারিং মানে ভ্যারি করছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। তাহলে দুটোকে যদি আমরা জুড়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে হলো সমভাবে পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে সমভাবে পরিবর্তন হচ্ছে এই কথাটার অর্থই হলো হয় একই হারে বাড়ছে অথবা একই হারে কমছে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ যে লোড মানে লোডের ইন্টেন্সিটি কমা বা বাড়ার যে হার সেটা সমান আছে। এটাকে বলা হচ্ছিল ইউনিফর্মলি ভ্যারিং লোড। একইভাবে ইউডিএল এর মতনই এটা স্প্যান পুরোটা জুড়ে বিমের কাজ করতে পারে অথবা কিছুটা জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড থাকতে পারে। এই লোডগুলো কোথায় দেখা যায়? এই লোডগুলো দেখা যাবে তখন ধরো তুমি এমন কোন একটা ব্রিকওয়ার্ক করেছো যেটা ত্রিভুজের প্যাটার্নে, বা একদিকে হয়তো দেয়ালটা অনেক উঁচু, সেখান থেকে আস্তে আস্তে ছোট হয়ে গেছে দেয়ালের হাইটটা। এগুলো করা হয় মেনলি হলো আর্কিটেকচারাল অ্যাপিয়ারেন্সের জন্য, অন্য কোনো কারণে এগুলো জেনারেলি করা হয় না। আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো আমরা যখন লিন্টেলের আরসিসি ডিজাইন করব সেখানে প্রায় 5 রকমের কেস দেখা যায়, লোডিং ক্রাইটেরিয়া দেখা যায়। সেটা নির্ভর করে হলো তার যে সাপোর্টিং ওয়াল দুদিকে লিন্টেলের তার কতখানি স্প্যান আছে তার উপরে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে লিন্টেলের উপরে যে লোড কতখানি নেওয়া হবে
সেটা হলো সেই লিন্টেলের দুদিক থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টান হয়, টেনে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল অর্থাৎ একটা ত্রিভুজ গঠন করা হয়, এবং সেই ত্রিভুজের মধ্যে যতখানি লোড পড়ছে সেটাকে কিন্তু ওই লিন্টেলের ডিজাইনের জন্য নেওয়া হয়। এক্ষেত্রে যেহেতু লোডটা ত্রিভুজের মতন অর্থাৎ এরকম চলে গেছে, আর এইটা হলো সেই ত্রিভুজের বেস অর্থাৎ লিন্টেলটা, তাহলে এই যে ত্রিভুজের মধ্যে লোডটা যেটা আসছে সেটা অটোমেটিক্যালি একটা ইউভিএল হয়ে যাবে, যার কিনা কোনার দিকে লোডটা জিরো, একদম জিরো, এবং মাঝখানে গিয়ে শীর্ষে গিয়ে সেটা বেড়ে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমে যাচ্ছে আরেক দিকে। আমি এখানে যে এক্সাম্পলটা তোমাদের দেখিয়েছি এটা অনেকটা একটা দেওয়াল ত্রিভুজের মতন ধাপ ধাপ করে উঠেছে, কিন্তু এখানে খেয়াল করে দেখো আমি যে স্কেমাটিক ডায়াগ্রামটা দেখেছি সেখানে কিন্তু সাইডেও একটুখানি হলেও লোডিং দেখানো আছে, সেখানে কিন্তু জিরো করিনি। তার কারণ হলো আমি যেটা প্র্যাকটিক্যালি শো করেছি তোমাদের দেয়ালটা সেটা কিন্তু একদম এন্ড অব্দি গেছে, এন্ডে দেয়াল আছে এটা মানেই হলো সেই এন্ডেও কিছু লোড থাকবে। কাজেই এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এমন না যে সবসময় ইউভিএল মানেই কিন্তু কোথাও গিয়ে জিরো হয়ে যেতে হবে, জিরো নাও হতে পারে, এটা নির্ভর করবে আমার যে লোডিংটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি যা হচ্ছে তার উপরে। সেটা হতেই পারে একটা স্ট্যাটিক একটা বটম একটা ডেটাম লেভেল আছে লোডিং এর, তার উপর থেকে ভ্যারি করছে। মানে ধরো একটা দেয়াল একটা কোনো বিমের উপরে হয়ে আছে যার 3 ফুট হাইট, এটা কনস্ট্যান্ট গেছে 3 ফুট হাইটটা, হ্যাঁ সমানভাবে সব দিকে উঠেছে, সেই 3 ফুটের উপর থেকে বাকি যে দেয়ালটা এক কোণা থেকে শুরু হয়ে এরকম ভাবে ত্রিভুজের মতন উঠে গেছে, তাহলে আমরা নিচে একটা কিন্তু কনস্ট্যান্ট সবসময় একটা লোডের লেভেল পাবো ওই 3 ফুট হাইটের দেয়ালটার জন্য। তার উপরের যে বাকি পোর্শনের দেয়ালটা সেটা একটা ইউভিএল এর মতন ভ্যারি করবে, সেটা ডায়াগ্রাম কিছুটা এটার মতন হবে। তাহলে বোঝা গেল আমাদের 3 নম্বর লোডিং এর ক্রাইটেরিয়া, সেটা হলো ইউভিএল বা ইউনিফর্মলি ভ্যারিং লোড, অনেকে এটাকে গ্র্যাজুয়ালি ভ্যারিং লোডও বলে থাকে, তবে এটি ইউনিভার্সালি ইউভিএল হিসেবেই পরিচিত। এবার আমি আসবো একটা স্পেশাল কেসে যেখানে কিনা লোডের সাথে অন্য কিছু জিনিসও জেনারেট হতে পারে, সেটা হলো মোমেন্ট। হ্যাঁ, লোডের সাথে সাথে কিন্তু মোমেন্টও জেনারেট হতে পারে। আমরা আগেই জানি মোমেন্ট কিন্তু দুখানা আলাদা রাশির গুণফল, একটা হলো ফোর্স আর একটা হলো ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে আমরা যদি বিমের মধ্যে লোডিংটাকে এইভাবে অ্যারেঞ্জ করি, মানে বিমের উপরে লোডটা ট্রান্সফার হচ্ছে একটা কোনো স্ট্রাকচারের মাধ্যমে, সেই স্ট্রাকচারের সাথে লোডটার কানেকশন হয়ে আছে কিছুটা দূরে, মানে লাইন অফ অ্যাকশন অফ লোড, সেটা কিন্তু যে সাপোর্ট যেটা মানে আমার লোডটাকে যেটা সাপোর্টটা দিচ্ছে সেটার যে কানেকশন বিমের সাথে সেটার থেকে কিন্তু একই লাইনে না, কিছুটা ডিস্টেন্স আছে। অর্থাৎ এরকম জায়গায় যদি আমার মেইন সাপোর্টটা বিমের সাথে কানেকশন হয় আর এখানে যদি আমার লোডিংটা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এই যে লোডটা এখানে কাজ করছে আমার হাতের এখানে, এই লোডটার সমপরিমাণ লোডই কিন্তু এই যে স্ট্রাকচারটা দিয়ে এখানে কিন্তু বিমে যাচ্ছে। কিন্তু যেহেতু বিমের যেখানে কানেকশনটা আমার হয়ে গেছে আর যেখানে আমার লাইন অফ অ্যাকশন অফ লোডটা আছে তার মধ্যে একটা হরিজন্টাল ডিস্টেন্স আছে, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, তাই জন্য এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের জন্য কিন্তু একটা মোমেন্ট তৈরি হবে, যে মোমেন্টটার ভ্যালু হলো এই যে ভার্টিক্যাল লোডিংটা তার যে ফোর্সের ভ্যালু সেটা মাল্টিপ্লাইড বাই এই যে ডিস্টেন্স মানে লাইন অফ অ্যাকশন অফ লোড আর আমার বিমের সাথে কানেকশনটা লোড যেভাবে হয়েছে তার যে হরিজন্টাল ডিস্টেন্সটা, এই দুটোর মাল্টিপ্লাই করে যা হবে সেই পরিমাণ একটা মোমেন্টও কিন্তু ওই লোডের সাথে জেনারেট হবে। আর এটা ডাইরেকশন নির্ভর করবে কোন দিকে লোডটা আছে তার উপরে, সিম্পল জিনিস। তাহলে এটা একটা স্পেশাল কেস হয়ে গেল। এবং এর সাথে সাথে বিমের ওপর যে লোডিংগুলো হতে পারে, আবার বলছি লোডিং, লোড আর লোডিং কিন্তু এক না, যে লোডিংগুলো হতে পারে যে প্যাটার্নগুলো হতে পারে লোড দেওয়ার, সেটার সম্পর্কে আমরা সবাই জেনে গেলাম। এবার আমরা মোটামুটি প্রস্তুত অঙ্ক শুরু করার জন্য। তবে তার আগে একটা ছোট জিনিস বাকি আছে যেটা সম্পর্কে এখন আমি তোমাদের বলবো না, কিন্তু তোমাদের জাস্ট জানিয়ে রাখি, সেটা হলো ইকুয়েশনস অফ স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়াম। এটা আমাদের জানতে হবে, এটা না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। আশা করি তোমাদের সবার আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একই কথা তোমাদের বলে আবার আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, নিচে কমেন্ট করো, কমেন্ট করে জানাও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, আদৌ কি এটা ভালো হচ্ছে, আদৌ কি তোমাদের কোনো কাজে লাগছে, নাকি ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না, আরও ভালো হতে পারতো। এই ফিডব্যাকগুলো কিন্তু অতি অবশ্যই দাও, কেননা তোমরা এই কমেন্টগুলো করলে, এই ফিডব্যাকগুলো দিলে তবেই কিন্তু আমি আমার ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো। এবং চাই আমি যে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হোক, কেননা আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য সেটা কিন্তু তোমাদেরই স্বার্থে। যদি সেই স্বার্থটাই পূরণ না হলো তাহলে ভিডিও করার দরকারই নেই। কাজেই ফিডব্যাকগুলো অবশ্যই দাও, ভিডিওটাকে শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাকি বন্ধু যারা সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে যুক্ত বা কনস্ট্রাকশন লাইনের সাথে যুক্ত তাদেরকেও বলে সাবস্ক্রাইব করতে। তারা হয়তো প্রথমে জানে না আমার ভিডিওটা
কেমন হচ্ছে, কি কোয়ালিটির হচ্ছে, কিভাবে আমি বোঝাচ্ছি, তোমরা তাদেরকে সাহায্য করো এটা বুঝে নিতে। এটা তোমাদেরও দায়িত্ব, কেননা এই চ্যানেলটা শুধু আমার নয়, এটা তোমাদের চ্যানেল, তোমাদেরই জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। ও আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলো না কিন্তু, নাহলে কিন্তু তোমরা জানতে পারবে না আমার ভিডিও এলে। টাটা।